জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বেড়েছে রাজনৈতিক জটিলতা। পুরনো দলগুলোর পাশাপাশি নতুন শক্তির আবির্ভাব এখন আলোচনার কেন্দ্রে। জুলাই আন্দোলনের ধারাবাহিকতায় গঠিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিকে ঘিরে এখন জোট রাজনীতিতে চলছে নতুন হিসাব নিকাশ। বিএনপি এবং জামায়াত দুই দলই এই নবীন শক্তিকে নিজেদের পাশে চায়, কিন্তু এনসিপি কোন পথে হাঁটবে এটাই এখন বড় প্রশ্ন। বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে, তাই তারা এখন মাঠে ফেরার জন্য খুঁজছেন নতুন জোট এবং নতুন মুখ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, বিএনপি অন্য দলগুলোকে নিয়ে সরকার গঠনে প্রস্তুত, আর এই তালিকায় রয়েছে জুলাই আন্দোলন থেকে উঠে আসা এনসিপিও। অন্যদিকে জামায়াত ইসলামী মনে করে অভ্যুত্থানের আবেগ এখনও জনগণের মধ্যে জীবন্ত, তাই সেই আবেগকে কাজে লাগাতে এনসিপিকে পাশে চায় তারা। তাদের প্রস্তাব 50 থেকে 60টি আসনে ছাড় দিয়ে যৌথভাবে নির্বাচন করা, তবে জোটের নেতৃত্বে ছাড় দিতে রাজি নন জামায়াতের শীর্ষ নেতারা। এনসিপির ভেতরেও মতবিরোধ তীব্র। একাংশ জামায়াতের সঙ্গে যাওয়াকে ডানপন্থী ইমেজের ঝুঁকি মনে করছে, অন্যরা চায় মধ্যপন্থী অবস্থান বজায় রাখতে। মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানিয়েছেন, এখনও কোনো আনুষ্ঠানিক জোট বা সমঝোতা হয়নি। এখন দেখার বিষয় এনসিপি কি স্বাধীন অবস্থান ধরে রাখবে নাকি বাস্তবতার রাজনীতিতে বৃহত্তর জোটের অংশ হয়ে যাবে। নির্বাচন যত ঘনিয়ে আসছে এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে ভবিষ্যৎ রাজনীতির নতুন সমীকরণ।